বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে আসলেও আমাদের ভেতরে কিন্তু কিছু কিছু দুঃখ জমা রয়েছে। কি সেই দুঃখ? না, আমরা অনেকেই সঠিক টাইমে পরীক্ষা শেষ করতে পারিনি। অনেক প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, প্রায় 30-35 পৃষ্ঠা করে একটা পরীক্ষার প্রশ্ন। অনেকে সব জানা সত্ত্বেও উত্তর করে আসতে পারেনি সময়ের অভাবে। এবং যে কথাগুলো কিন্তু শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের, অভিভাবকদের বা শিক্ষকদের কথা সেটা কিন্তু নয়। স্বয়ং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্যন্তও কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে না, সময়টা অনেকটা শর্ট ছিল। তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু শিক্ষক যারা আছেন তারা কিন্তু 20 দফা নতুন করে দাবি তুলেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এবং স্পষ্টভাবে কয়েকটা কথা বলেছেন। 20টা দাবি তুলেছেন এই থার্ড সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে। এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর গ্রেস মার্কস দেওয়া হোক। আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন। আমি সম্পূর্ণ নিউজটা তোমাদের সামনে তুলে ধরবো যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার নিয়ে 20 দফা দাবি শিক্ষক সংগঠনের। আমি সমস্ত দাবিপত্রগুলো বা বিষয়ের আলোচনা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। প্রথমে তথ্যটাকে শেয়ার করে নিই। বলছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময় বৃদ্ধি এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য কয়েকটি বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আজ অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতিকে 20 দফা দাবি পাঠানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে যে বিষয়গুলি জানানো হয়েছে সেগুলো হলো, উচ্চ মাধ্যমিক এর মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল 10টায় শুরু করা সঠিক নয়, কারণ পরীক্ষার্থী, স্কুল শিক্ষক, শিক্ষাকর্মী সহ পরীক্ষার সাথে যুক্ত সকলকে সকাল 9টার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হয়। মানসিক, শারীরিক ও বাস্তবিকভাবে পরীক্ষা শুরুর সময়টা যুক্তিসঙ্গত নয়, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা 12টায় শুরু করতে হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেখানে সেন্টার রয়েছে সেই সকল স্কুলে অন্যান্য ক্লাসগুলির পঠন পাঠনের স্বার্থে যাতে চতুর্থ সেমিস্টার পরীক্ষা সেন্টার না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। এই পরীক্ষায় নিযুক্ত কনভেনার এবং জয়েন্ট কনভেনারদের বারংবার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে পরিবর্তন করে অন্য উচ্চ মাধ্যমিক সেকশনের বিভিন্ন শিক্ষকদের কনভেনার ও জয়েন্ট কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হোক। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নগুলো এত বেশি সংখ্যক পেজে তৈরি করা হয়েছে যে প্রশ্নের ভারিত্বে ছাত্রছাত্রীরা পরীক্ষার আগেই মানসিকভাবে চাপে পড়েছে। 40 নম্বরের প্রশ্ন 40 থেকে 50 পাতার হয়েছে অনেক সাবজেক্টে। তাতে পাতা উল্টাতে উল্টাতে সময় চলে যাচ্ছে। ডিটিপি সহ ডিজাইনের অদক্ষতা ও পরিকল্পনাহীনতায় দায়ী। রেজিস্ট্রেশন অনুযায়ী বিষয় ও মিনিমাম অনুযায়ী মোট পরীক্ষার্থীদের সাপেক্ষে প্রশ্ন ছাপানো হোক। 2025-26 সেশনের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় গণিত, হিসাবশাস্ত্র ও ফিজিক্স পরীক্ষার প্রশ্ন সময় সাপেক্ষে উপযুক্ত না হওয়ায় ছাত্রছাত্রীদেরকে উক্ত বিষয়গুলিতে 10 নম্বর গ্রেস মার্ক দেওয়া হোক। এটাই কিন্তু শিক্ষকদের দাবি। আবার বলছি লাইনটা, 2025-26 সেশনের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় গণিত, হিসাবশাস্ত্র ও ফিজিক্স পরীক্ষার প্রশ্ন সময় সাপেক্ষে উপযুক্ত না হওয়ায় ছাত্রছাত্রীদের উক্ত বিষয়গুলিতে 10 নম্বর গ্রেস মার্ক দেওয়া হোক। 2026 সাল থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় 90 মিনিট সময় দেওয়া হোক। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার ওএমআর প্রশ্ন কাঠামোয় একটা এমন ধরনের প্যাটার্ন আছে যেগুলো 4টে প্রশ্নের উত্তর করার সমান ও সময়ও 4 গুণ লাগছে। এটা একটা বিষয় আমরা দেখেছি, মিলিয়ে করো, মানে প্রশ্ন একটা কিন্তু তার ভেতরে 4টে প্রশ্ন। এই ধরনের প্রশ্ন নির্বাচন বাদ দেওয়া হোক, যেমন বাম দিক থেকে ডান দিক মেলানো। 2026 সাল থেকে তৃতীয় সেমিস্টারে পরীক্ষা রুটিন তৈরির সময় সঠিক ও বাস্তবসম্মত চিন্তা, ভাবনা ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ কয়েকটি বিষয়ের আগের দিন ছুটি রাখতে হবে। মডারেটর নির্বাচন সঠিকভাবে করতে হবে। পরীক্ষার প্রশ্ন যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না করে সেটা ভেবেই প্রশ্ন তৈরি ও সেই সেট নির্বাচন করতে হবে। তৃতীয় সেমিস্টারের প্রশ্নে সব পাতায় বুকলেট নম্বর অনেকবার ছাপার ফলে পরীক্ষার্থীদের প্রশ্ন পড়তে অসুবিধা হচ্ছে। যেখানে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ সেখানে কয়েকটি বিষয়ে প্রয়োজনের তুলনায় রাফ পেজের সংখ্যা অনেক কম। রাফ পেজের সংখ্যা কয়েকটি বিষয়ের জন্য বৃদ্ধি করতে হবে।
প্রত্যেক বিষয়ের প্রশ্নের জন্য সিলেবাস অনুযায়ী একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা গাইডলাইন তৈরি করতে হবে এবং সংসদ নির্দিষ্ট সব সাবজেক্টের প্রশ্নকর্তাকে তা অবশ্যই অনুসরণ করতে হবে। সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টারের পঠন পাঠনের সময় কম, সেই জন্যই সিলেবাস শেষ করা সহ পঠন পাঠনের সময় বৃদ্ধি করার জন্য চতুর্থ সেমিস্টারের পরীক্ষা 1 মাস মতো পিছিয়ে মার্চ মাস করা হোক। অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার নিয়ে কিন্তু এতগুলো অর্থাৎ 20খানা দাবি কিন্তু শিক্ষক সংগঠনের রয়েছে, যার মধ্যে থার্ড সেমিস্টারের গ্রেজ নম্বর দেওয়া থেকে শুরু করে আমাদের ফোর্থ সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে, যেহেতু সময়টা খুব কম, সেই সময়টা যাতে আরও 1 মাস পিছিয়ে দেওয়া হয় সেই আবেদনও কিন্তু শিক্ষক সংগঠনের তরফ থেকে কাউন্সিলের কাছে করা হয়েছে। এই পর্যন্ত তথ্য রয়েছে। এখন দেখা যাক কি রেজাল্ট বা কি জানায় কাউন্সিল থেকে। জানালে অবশ্যই তোমাদের সামনে জানাবো। তবে হ্যাঁ, তোমাদের সব সময় বলে রাখি যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু সময় অল্প, চাপ অনেক অনেক বেশি। পড়াশুনো শুরু করে দাও, ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাও। কোনো কিছু জানার প্রয়োজনে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস শুরু হতে চলেছে। ক্লাসগুলো জয়েন করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।